জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা পুরীর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল আর সকাল সকাল আজকে সমুদ্রের পাড়ে সেই ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ আগেই এসেছি, সানরাইজ দেখছিলাম। সানরাইজ দেখে একটু ঘোরাঘুরি করলাম। এখন টি স্টলের সামনে যে চেয়ারগুলো পাতা আছে সেখানে একটু বসবো, তারপরে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে একটু প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যাব। ওখানে গিয়ে একটু বলরাম সুভদ্রা প্রভু জগন্নাথ দেবকে দর্শন করব, একটু ঘোরাঘুরি করব। যাই হোক, তাই ভাবলাম যে ব্লগটা এখান থেকেই শুরু করি। তাই সমুদ্রের পাড়ে বসেই ব্লগটা শুরু করে দিলাম। এই দেখো, প্রভু জগন্নাথ দেবের মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। এই অটোয় করে এসছি, কিন্তু অটো মন্দিরের সামনে অবধি যায় না। অটো টোটো কোনো কিছুই যায় না। নির্দিষ্ট একটা জায়গা আছে, সেখানে ছেড়ে দেয়, সেখান থেকে হেঁটে মন্দিরের সামনে আসতে হয়। তো এই দেখো চলে এসছি মন্দিরের সামনে, আর প্রচুর ভিড় আজকে। এখন বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যদিও অনেকবার দেখিয়েছি, তবু যখনই মন্দিরের সামনে আসি মনে হয় যে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের একটু মন্দিরটা দেখিয়ে দিতে পারলে আমার ভালো লাগে আর কি। মন্দিরটা একটু দেখায়, একটু প্রভু জগন্নাথ দেবের রেপ্লিকাটা দেখা গেলে সেটা একটু দেখায়। আর এইগুলো তো আগেও অনেকবার দেখিয়েছি, কিন্তু যখনই মন্দিরের সামনে আসি মনে হয় একটু দেখাই। এটাও দেখিয়েছি, তাও আজকেও যখন দেখছি যে খাচ্ছে এরা এখানে বসে, তখন মনে হলো যে একটু দেখাই। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দেখছিলাম ওদের খাওয়া। দেখতে দেখতে ভাবলাম যে একবার দেখাই, যদিও আগে তোমাদের দেখিয়েছি অনেকবার, তাও মনে হলো একটু দেখাই, তাই একটু দেখাচ্ছি। এখন মন্দিরের ভেতরে দেখি কখন যেতে পারি, কারণ খুব ভিড় আছে। এখন বাইরেই একটু ঘোরাঘুরি করছি, তারপরে মন্দিরের ভেতরে যাব। তো মন্দিরের ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে একটু এগুলো দেখিয়ে দিচ্ছি। দেখতে ভীষণ ভালো লাগে। অনেক ছিল জানো তো, এখন অনেকগুলো উড়ে গেছে, আবার অনেকগুলো বোধহয় খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে মনে হয়। সেই জন্যে ওরা উড়ে গিয়ে অন্য জায়গায় বসে গেছে, আর এরা এখনও খাচ্ছে। আর এই যে প্রভু জগন্নাথ দেবের মন্দির, এখন ভেতরে যাব, তার আগে বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমি এখানেই দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খাওয়া দেখছি। আসলে প্রচুর ভিড়, দেখালামই তো তোমাদেরকে। ভাবলাম যে এখানে ওরা খাচ্ছে একটু দেখি, আর তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমাদেরও দেখাই। দেখতে খুব ভালো লাগছিল, অনেক ছিল জানো তো, অনেক উড়ে গেছে। এখন অনেকগুলোই এই দেখো আরও উড়ে উড়ে চলে যাচ্ছে। বেশ মানে এখানে ভর্তি ছিল, এখন কয়েকটা রয়েছে। এই সবে মন্দিরের ভেতর থেকে কৌশানী, কৌশিক, আমরা সবাই বেরোলাম। বলরাম সুভদ্রা প্রভু জগন্নাথ দেবকে ভালো করে দর্শন করে দেখে, কারণ আজকে প্রচুর ভিড়, আজকে অনেক ভিড় আছে, তাই অনেকটা সময় লেগে গেছে। বেরিয়ে এসে তোমাদেরকে আবার একটু মন্দিরটা দেখাচ্ছি, আর প্রভু জগন্নাথ দেবের রেপ্লিকাটা দেখা যাচ্ছে, তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখায়। যদিও আলোর একটা রিফ্লেকশন হচ্ছে, তো ভাবলাম যতটা দেখানো যায়। আমি সব সময় তোমাদেরকে বলি যে অনেকবারই দেখিয়েছি, কিন্তু যখনই মন্দিরে আসি, মন্দিরের সামনে, তখনই মনে হয় যে তোমাদেরকে একটু দেখাবো না, তোমাদের সাথে একটু শেয়ার করব না। তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দেখিয়ে একটা অভ্যেস হয়ে গেছে বলতে পারো। তো তাই এসে মনে হয় যে না, আমরা সবাই দেখছি, একটু তোমাদেরও দেখাই, তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তোমাদের একটু দেখাতে পারলে, তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলে আমার ভীষণ ভালো লাগে। এখন এখানে একটু দাঁড়িয়ে এই মন্দির প্রভু জগন্নাথ দেবের রেপ্লিকাটা দেখবো, একটু এদিকে ওদিকে ঘোরাঘুরি করব। দেখি, যদিও প্রচুর রোদ উঠে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রচুর রোদ, তবুও একটু ঘুরে তারপরেই হোটেলে যাব। হোটেলে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে
একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপরে আবার বিকেলবেলা বেরোবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে গো। আসলে আজকে প্রচুর ভিড় ছিল, তাই একটু সময় লেগে গেছে। আর এই যে এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছি, কৌশানী কৌশিক ওদেরকে বলছি যে তোমরা একটু এদিকে হও, একটু এদিকে আসো, যাতে মন্দিরটাও দেখা যায়। এরকম করে একটু ফটো শ্যুট করে নিচ্ছি, যেটা আমি সব সময় করে থাকি। তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো জানো, যেখানে যা কিছু ভালো একটু দেখি, একটু ফটোশ্যুট করে নিই। একটু ফটোশ্যুট করে তারপরে একটু এদিক ওদিক ঘুরে তারপরে একটু কেনাকাটা করব, একটু শপিং করব মন্দিরের অপোজিটেই, একদম সামনেই যে মার্কেটটা আছে, যে দোকানগুলো আছে সেখান থেকে। তো কিছু জিনিস আছে যেগুলো কিনবো। এর আগেও ওগুলো কেনার জন্যে এসেছি, কিন্তু পাইনি। ওনারা বলছিলেন যে এনে দেবেন। তো দেখি আজকে যদি পাই, ওই জিনিসগুলো পেয়ে গেলে ভালো হয়। তো দেখি। এখন তো রোদ উঠে গেছে প্রচুর, মানে কড়া রোদ। তো তাই ভাবছি জানো তো, যে এখন এই রোদের মধ্যে ঘুরে দেখে কিনবো, নাকি এখন হোটেলে চলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বিকেলবেলা এসে দেখবো ভাবছি। আবার ভাবছি এসছি, এই দেখো এখান থেকে মন্দিরটা দেখতে ভাল লাগছে বলে এখানে দাঁড়িয়ে আবার একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এই যে কৌশানীকে বলছি একটু এদিকে আয়, কৌশিককে বলছি হ্যাঁ ভাল লাগছে তাই একটু ফটোশ্যুট করে নিলাম। এখন দেখি একটু যদি পেয়ে যায় এখন ভালো, আর নলে এখন হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রেস্ট নিয়ে আবার সন্ধেবেলায় এসে দেখব। আবার ভাবছি এখন এসছি একটু দেখে নিই, যদি পেয়ে যায় দেখি কি করি এখন। তো আগে এখানে একটু এই যে মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রভু জগন্নাথ দেবের রেপ্লিকা দেখছি, মন্দির দেখছি, তোমাদেরকেও একটু দেখাচ্ছি। খুব ভালো লাগে গো, মানে যখনই দেখি না কেন সব সময় ভালো লাগে। মানে যখনই এসে দাঁড়াই মনে হয় যে আগে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মন্দিরটার দিকে তাকিয়ে থাকি, দেখি প্রভু জগন্নাথ দেবের রেপ্লিকা দেখি, তারপরে ভেতরে তো যাবই। আবার বেরিয়ে নিয়েও জানো তো মনে হয় আরেকবার দেখি। তো এরম করে অনেকটা সময় কেটে যায় জানো তো। এখন দেখছি দাঁড়িয়ে, এবারে একটু চারিদিকটা ঘুরে তারপরে ওই যে তোমাদের বললাম যে কিছু কেনাকাটা করার আছে, শপিং করার আছে, সেই জিনিস কিছু জিনিস যেগুলো পাচ্ছি না সেগুলো পাই কিনা দেখি, কিনে তারপরে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিতে হবে, কারণ আজকে সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। সানরাইজ দেখবো বলে ভোরবেলায় সমুদ্রের পাড়ে গেছিলাম, সানরাইজ দেখেছি, দেখে সমুদ্রের পাড়ে অনেকটা সময় কাটিয়েছি ঘোরাঘুরি করে। তারপরে এই যে চলে এসেছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। এখানেও আজকে প্রচুর ভিড় ছিল, তাই রোজই ভিড় থাকে, আজকে যেন একটু বেশি মনে হলো ভিড়টা। তো যাই হোক, রোজই তাই মনে হয় জানো তো, তোমাদেরকে বলি না রোজই মনে হয় আজকে যেন বেশি ভিড়। তো অনেকটা সময় লেগে গেছে। এখন একটু শপিং করব, কেনাকাটা করব, তার আগে একটু ঘুরবো মন্দিরের চারপাশটা, তারপরে একটু শপিং করব, করে তারপরে হোটেলে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।